হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো আজকে আমি তোমাদেরকে একটি পিঠা তৈরি করে দেখাবো। নিয়ে নিয়েছি আতপ চাল, 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখন আতপ চালগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিব ব্লেন্ডারের জগে। প্রথমে একবার ধুয়ে নিয়েছিলাম, তারপর আবার পানিতে ভিজিয়ে রেখেছি, এখন আবার ধুয়েছি। তারপর দিয়ে দিব এখানে লবণ স্বাদ মতো। এই যে এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তোমরা পানিটা কম দেওয়ার চেষ্টা করবে, বেশি পানি দিবে না, তাহলে পাতলা হয়ে যাবে, তাহলে কিন্তু পিঠাটা হবে না। এখন জগের মুখটা লাগিয়ে ভালো করে 3-4 বার করে ব্লেন্ড করে নিব। আমি 1 স্পিডে রেখে ব্লেন্ড করেছি, 1 স্পিডে। তোমরা চাইলে 2-এই দিতে পারো, আমি তোমাকে দেখাচ্ছি আমি কোনটাতে দিয়েছিলাম। এই যে এই নাম্বার 1 নাম্বারে দিয়ে আমি 3-4 বার করে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে বেশিক্ষণ রাখিনি, 1 মিনিট 2 মিনিট করে পরপর দিয়ে দিয়েছি ব্লেন্ড ভালো করে। এখন তোমাদের এটা ব্লেন্ড হয়ে গেছে প্রায়। এখন হচ্ছে এখানে এটাকে ভালো করে আলাদা পাত্রে রেখে দেব, এটা থাক। আর এই পাশে আমি তোমাদেরকে পিঠে দিয়ে খাওয়ার জন্য একটা ভর্তা করে দেখাবো। নিয়েছি কাঁচামরিচ 10-12টা, পেঁয়াজ 1টা এবং রসুন 1টা। আর এখানে 2টা চেপা নিয়ে নিয়েছি। তোমরা নিশ্চয়ই এটা দেখে বুঝতে পেরে গিয়েছো যে আমি কিসের ভর্তা করব। হ্যাঁ, আমি তোমাদের কাছে চেপার একটা স্পেশাল ভর্তা করে দেখাবো, যেটা পিঠা দিয়ে খেলে অসাধারণ লাগবে। চেপার ভর্তা ছাড়া এই চিতই পিঠাটা একদমই বাজে লাগে। এখন আমি রসুনের কোয়াগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নিব। ভালো করে রসুনটাকে ছিলে নেব এবং কোয়াগুলোকে প্লেটে রেখে দিব। আর রসুনটা ছেলা শেষ হলে আমি পেঁয়াজটাকেও ছিলে কুচি করে নিব। তো গাইজ, এখন রসুন ছাড়ানো হয়ে গেছে, প্রায় শেষ। এখন আমি পেঁয়াজটাকেও ছাড়িয়ে কুচি করে নিব। তারপর কি করব বুঝতেই তো পারছো, যেহেতু ভর্তা করব। তো ভালো করে রসুন ছাড়িয়ে নিয়েছি, এখন পেঁয়াজটাকেও খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিব। তো দেখতে থাকো স্কিপ না করে।
এখন সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে সব কাঁচামরিচগুলো দিয়ে দিব। তারপর কাঁচামরিচটা একটু লেট হয় ভাজাটা হতে, সেই জন্য আগে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, তারপর রসুনটা এবং সবার লাস্টে পেঁয়াজটা দিয়ে দিব। এভাবে ধীরে ধীরে সবগুলো নেড়ে চেড়ে ভেজে নিব আর কি। তো এই যে দিয়ে দিয়েছি রসুন। এখন কড়াইয়ে লবণ দিয়ে দিব, তারপর এখানে লবণ দিয়ে তারপর এখানে চাপা দুটো দিয়ে দিব। এখানে লবণ দেওয়ার কারণটা হচ্ছে তোমাদের চাপাগুলো যাতে কড়াইয়ে লেগে না যায়। যেহেতু এটাতে তেল ব্যবহার করা হবে না, সেহেতু এটা লেগে যাওয়াটাই স্বাভাবিক। সেই জন্য তোমাদের লবণটা দিলে লেগে যায় না, সুন্দর করে উল্টে ফেলা যায়। তোমাদেরকে দেখিয়ে দেব। আর ভর্তাটা যখন করা হবে তখন কিন্তু অবশ্যই লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ চাপাতে আগে থেকে লবণ থাকে, তারপর ভাজার সময় লবণ ব্যবহার করেছি। তো এই যে দেখতেই পাচ্ছ কত ইজিলি এটা উল্টে যাবে। এই যে দেখলে একদমই লাগেনি, একটু কি বলবো, একটুও লেগে ওঠেনি। সেই জন্য এভাবে দিলে অনেক সুবিধা হয়। তো এখন সরাসরি চলে যাব শিলপাটায়, সেখানে সবগুলো বেটে নিব। তো এইভাবে এক এক করে সবগুলো প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো তো একসাথে ভেজেছি, একসাথে বেটে নিব সবগুলো। দেখতে থাকো তোমরা, ভিডিওটা একদম স্কিপ করবে না। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিচ্ছু করছো না। যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করবে। যারা কমেন্ট করবে আমি তাদের রিপ্লাই দিব, ভিডিওতে তোমাদের নামও নিব। এখন তোমাদেরকে ব্লেন্ডারে যে ব্লেন্ড করে রেখেছিলাম আতপ চালের, সেটা এখন একটি পাত্রে ঢেলে নিব। আমি কিন্তু ব্লেন্ড করার আগেই লবণ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য লবণ দিইনি। তোমাদেরকে আমি একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এটা ঠিক কীরকম লাগবে। পারফেক্ট একটা চিতই পিঠা তৈরি করতে হলে তোমাদেরকে এরকম ঘনত্বের একটা মিশ্রণ নিতে হবে। তো তোমরা আমাকে একটু কমেন্টে বলবে যে তোমাদের কাছে আমার কোন ভিডিওটা ভালো লাগে, এভাবে রেকর্ডেড ভয়েস ভিডিওগুলো নাকি আমার গ্রামীণ যে প্রাকৃতিক ন্যাচারাল ভিডিওগুলো।
একটু কমেন্টে জানাবে প্লিজ। এই তো এখন হচ্ছে এটা সরাসরি আবার চুলায় চলে যাব। একটি কড়াই বসিয়ে দিব। এটা হচ্ছে লোহার কড়াই, এটি ব্যবহার করা হয় না, সেই জন্য একটু লাল লাল হয়ে গেছে। রেগুলার ইউজ করলে আবার লাল থাকে না, একদম চিকচিকা হয়ে যায়। তো এখানে কয়েক ফোঁটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা কাপড়, নরম কাপড়ের মাধ্যমে সবটা চারিদিকে মাখিয়ে নিয়েছে তেলটা। এখন সরাসরি এখানে ব্যাটারটা দিয়ে দিব, যে ব্যাটারটা করেছিলাম আতপ চাল দিয়ে, তোমরা তো দেখেইছিলে। এখন এটাকে সাথে সাথে ঢেকে দিব। তারপর এটা চারপাশ দিয়ে একটু পানি দিয়ে দিব। এইটা পানি দেওয়ার কারণটা আমি খুব একটা জানি না, আমার কাছে মনে হয় যে পানি দিলে একটু সুন্দর হয়, পিঠাটা ফুলে যায়। এখন 2 থেকে 3 মিনিট এরকমভাবে রেখে দেব। খুব একটা সময় লাগে না এটা হতে, এত কম সময় লাগে তোমাদেরকে কি বলবো, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সবগুলো পিঠেই হয়ে যাবে 10-15 মিনিটের মধ্যে। আর টিপস, এটা বারবার খুলে দেখা যাবে না কতটুকু হয়েছে, আন্দাজ করে কয়েক মিনিট পর খুলে একেবারে দেখতে হবে যে কেমন হয়েছে কিংবা কতটুকু হয়েছে, তারপর উঠিয়ে নিলেই শেষ। এখন আমি আবারও ব্যাটার দিয়ে দেব, আর একটু আশেপাশে যাতে কম লাগে, আর লাগলে সেটা মুছে ফেলবে। এই তো এখন আরেকটা পিঠা আমি দিয়ে ঢেকে দিয়েছি, আবারও পানি দিয়ে দেওয়া হয়েছে। এখন আবার 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে তুলে নিব। দেখতেই পাচ্ছ অনেক সুন্দর করে ফুলেছে, কিন্তু এই পিঠাটা কিন্তু সচরাচর ভালোভাবে করা যায় না। তো এই টেকনিকে করলে তোমাদের পিঠাটা মাস্ট ভালো হবে, অবশ্যই হবে। তো সবগুলো পিঠা আমার হয়ে গেছে, এখন একটা প্লেটে সুন্দর করে সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো তোমাদের ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খোদা হাফেজ।